জিও এবং এয়ারটেলকে টক্কর দিতে 10,000-এরও বেশি 4G টাওয়ার লাগাচ্ছে বিএসএনএল। কবে থেকে শুরু হবে 5G পরিষেবা, জানুন বিস্তারিত। জিও, এয়ারটেল এবং ভিআই রিচার্জের প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে গ্রাহক অনেকটা বিএসএনএলের দিকে ঝুঁকছে। আর ঠিক সেই কারণে নিজেদের জমি শক্ত করতে 4G টাওয়ার নিয়ে বেশ নড়ে চড়ে বসেছেন রাষ্ট্রত্ব এই সংস্থা বিএসএনএল। 5G শুরু নিয়ে টানাপোড়ার অব্যাহতি থাকলেও খুব শীঘ্রই 4G টাওয়ার পরিষেবা চালু করছেন এই বিএসএনএল। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া রিচার্জের দাম বৃদ্ধি করার বিএসএনএলের রিচার্জের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোনোভাবে চেঞ্জ হবে না বিএসএনএলের রিচার্জের দাম। তারা মনে করছেন এই 10,000 টাওয়ারের লাগানোর ফলে 4G পরিষেবা অনেকটা মানুষের সহজ হয়ে দাঁড়াবে। 2024 সালে এপ্রিল পর্যন্ত বিএসএনএলে 4G টাওয়ারের সংখ্যা ছিল প্রায় 3,500টি। এখন ক্যাপাসিটি 10,000-এর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অনেক দিন ধরেই দেশব্যাপী 4G পরিষেবা শুরু করার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে তা বাস্তবায়িত করতে পারেনি এই বিএসএনএল। টেলিকমের প্রতিবেদন অনুসারে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশ প্রাথমিক পর্যায়ে 4G পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এমনই এই রাজ্যগুলি সংস্থায় 4G গ্রাহকদের সংখ্যা প্রায় 4 লাখ ছুঁয়েছে। শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যেক গ্রামেও 4G পরিষেবা পৌঁছে দিতে তীব্র হয়েছে এই বিএসএনএল। বর্তমানে যেসব গ্রাহক 3G বা 2G নেটওয়ার্ক ব্যবহার করছেন তাদের জন্য দ্রুত 4G পরিষেবা দিতে তৎপরত হয়ে উঠেছেন এই বিএসএনএল। এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই টেলিকম সংস্থা। কবে শুরু হবে 5G পরিষেবা? জিও, এয়ারটেল 5G পরিষেবা শুরু করলেও এক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিএসএনএল। তবে আগামী দিনে সেই পরিষেবা চালু করতে পারে এই সংস্থা। 4G পরিষেবা সম্পূর্ণরূপে চালু হলে তারপর 5G নিয়ে কাজ শুরু করবেন বিএসএনএল। এদিকে রিচার্জের দাম অনেকটাই বৃদ্ধি পাওয়ার কপালে হাত পড়েছে মধ্যবিত্ত গ্রাহকদের। প্রিপেড এবং পোস্টপেড দুই প্ল্যানের দাম বৃদ্ধি করেছেন জিও, এয়ারটেল এবং ভিআই। সেই সঙ্গে দাম বাড়িয়েছেন ভোডাফোন আইডিয়া এবং বৃদ্ধি মূল্যর বাজারে গ্রাহকদের খানিক স্বস্তি দিয়েছেন বিএসএনএল। এখন অবধি কোনো রিচার্জের প্ল্যানের দাম না বাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল। তবে আগামী দিনে বিএসএনএল যে দাম বাড়াবে না তার কোনো মানে নাই। তবে প্রথম অবস্থায় হয়তো বিএসএনএল দাম বাড়াবে না।